চামড়া তো সুপারফিশিয়াল, সো সে কোন জায়গায় ড্রেন করবে? সুপারফিশিয়াল ইনগুইনাল। তাহলে একটু দেখেন এই পেকটিনেট লাইনের নিচে বলছিলাম একটু চামড়া তো আছে, তাহলে লিম্ফেটিক ড্রেনেজ কি হওয়া উচিত? সুপারফিশিয়াল ইনগুইনাল। এই কথার পরে আমি যদি জিজ্ঞেস করি পুরুষ মানুষের যে প্রিপিউস আছে এটা লিম্ফেটিক ড্রেনেজ কই হইলে ভালো হয়? সুপারফিশিয়াল স্ক্রোটামের লিম্ফেটিক ড্রেনেজ কই হইলে ভালো হয়? সুপারফিশিয়াল। টেস্টিস যদি বলি তাহলে কি হবে? না, কি হবে জানি না, কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ চামড়া নাই। আচ্ছা, এবার যদি আমরা একটু ঘুরে টুরে বলি মেয়েদের কথা, ভালভা কোথায় লিম্ফেটিক ড্রেনেজ হওয়া উচিত? সুপারফিশিয়াল ইনগুইনাল। ভ্যাজাইনাল লোয়ার পার্ট যেখানে সাথে স্কিন কানেক্টেড, তাহলে কি হবে? ডান। তার মানে আমাদের জেনিটেলিয়া এবং হচ্ছে হলো গিয়ে অ্যানাল ক্যানেল অথবা আমাদের পেরিনিয়ামের যে জায়গায় স্কিন আছে তাদের লিম্ফেটিক ড্রেনেজ কই হবে? সুপারফিশিয়াল। আচ্ছা, এই জায়গাটা তো আমাদের হচ্ছে হলো পেলভিক, মানে পেলভিক ক্যাভিটির ভিতরে, তাই না? জি স্যার। পেলভিক ক্যাভিটিতে যদি কেউ থাকে তার আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজ যদি আইলিয়া গ্রুপ অফ লিম্ফ নোড না হয়, এটা আমাদের এই পেলভিসের জন্য একটা অপমানের, ঠিক আছে? তার মানে কোন অর্গান যদি পেলভিক অর্গান হয় তার লিম্ফেটিক ড্রেনেজ কি হওয়া উচিত? pelvis is formed by ileum ischium pubis, ঠিক আছে? তাহলে ওর লিম্ফেটিক ড্রেনেজ কি হবে? উপরের অংশের আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড। ডান। তাহলে পেকটিনেট লাইনের উপরে লিম্ফেটিক ড্রেনেজ কই যাবে? আইলিয়াক গ্রুপ। নিচের অংশ কই যাবে? ইনগুইনাল গ্রুপ অফ লিম্ফ নোড। এবার আমরা আমাদের একটু ডিআইটা একটু দেখি। The anal canal has a lymph drain to both the nodes around the common iliac vein, মানে কমন আইলিয়াক ভেনের এখানে যে লিম্ফেটিক্স আছে মানে কি কমন আইলিয়াক লিম্ফ নোড আছে না? ওকে, as well as superficial inguinal lymph node. True না false? True. তাই তো, উপরেরটা আমাদের কমন আইলিয়াক, নিচেটা হচ্ছে সুপারফিশিয়াল। is lined by both columnar and squamous epithelium. দেখেন মিলান, চিন্তা করুন। True, কারণ উপরের অংশ হচ্ছে সিম্পল কলামনার, নিচের অংশ কেরাটিনেজ আছে, কেরাটিনেজ আছে বিশেষে কি স্কোয়ামাস এপিথেলিয়াম। ক্লিয়ার? জি, ঠিক আছে, পারা যাবে তো নাকি? জি ইনশাআল্লাহ। এবার আমরা একটু জাস্ট অ্যানাল ক্যানেলের একটু রেকটাম নিয়ে কথা বলি। আমরা বলেছিলাম সিগময়েড কোলনের আরেকটা নাম কি? লেফট কলাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। তাহলে এই ডিসেন্ডিং কোলনের নাম কি? আর সিগময়েড কোলনের আরেকটা নাম কি? পেলভিক কোলন। পেলভিক কোলন মানে পেলভিসে ঢুকছে, ঠিক আছে? পেলভিসে শুরু স্যাক্রাম থেকে, মানে স্যাক্রাল ভার্টেব্রা থেকে। তাহলে আমাদের এই যে আমাদের সিগময়েড কোলন সে কি করে? সে হচ্ছে স্যাক্রাল 3 ভার্টেব্রাল লেভেলে গিয়ে শেষ হয়। তাহলে স্যাক্রাল 3 থেকে শুরু হলো রেকটাম। তাহলে রেকটামের পজিশনটা অ্যাকচুয়ালি স্যাক্রাল 3, স্যাক্রাল 4, স্যাক্রাল 5 এর ঠিক সামনে। আর ঠিক কক্সিসে এখানে এসে অ্যানাল ক্যানাল হয়ে যায়। ডান? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের যে ইনগুইনাল লিম্ফ নোডটা মানে পেকটিনেট লাইনের উপরে কি সব আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড আর নিচে কি ইনগুইনাল, এটা বলছিলেন? এরকম বলবো। তাহলে আমি বলেছি হচ্ছে কি আমরা তো আপনার ওই লামলি বেস পড়তেছি, সেজন্য আমাদের এখানে ইয়া লাগতেছে। দেখেন আমাদের যে ইনগুইনাল লিম্ফ নোড আছে, ইনগুইনাল লিম্ফ নোডের দুইটা পার্ট, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা ডিপ। ডিপ ইনগুইনাল লিম্ফ নোড ডিপার স্ট্রাকচার অফ লোয়ার লিম্ফ থেকে লিম্ফ কালেক্ট করে। ডান? as well as দুইটা এক্সাইটিং পার্ট, দ্যাট মিন্স পুরুষের ক্ষেত্রে গ্ল্যান্স পেনিস, মেয়েদের ক্ষেত্রে গ্ল্যান্স ক্লাইটোরিস থেকে লিম্ফ কালেক্ট করে। ডান, আর কোনো কাজ নাই ডিপ ইনগুইনাল লিম্ফ নোডের। হয়ে গেল? আচ্ছা, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড আমাদের লোয়ার লিম্ফের যত সুপারফিশিয়াল স্ট্রাকচার আছে অল্প একটু জায়গা বাদ দিয়ে সমস্ত জায়গা থেকে লিম্ফ কালেক্ট করে। ডান? জি। আচ্ছা, কোন জায়গা থেকে করে না এটা বলতে হলে ইনগুইনাল লিম্ফ নোডের ছবি দেখাইতে হবে। মানে আমাদের যে একটা শর্ট স্যাফানাস ভেন আছে ওর পাশ থেকে সে নিতে পারে না, এটা অন্য আলাদা। এছাড়াও সে কি করে? পেরিনিয়াম এবং জেনিটেলিয়ার যে জায়গায় স্কিন আছে ওই জায়গা থেকে লিম্ফ কালেক্ট করে। জি। এছাড়াও সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড আরেকটা জায়গা থেকে লিম্ফ কালেক্ট করতে পারে। এই মনে করেন আপনার অ্যাবডোমেনের মধ্যে একটা ওপেনিং আছে, নাম হচ্ছে হলো কি আম্বিলিকাস। আম্বিলিকাসের নিচে যে স্কিন সুপারফিশিয়াল ফাসা আছে এখান থেকেও লিম্ফ কালেক্ট করে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। তাহলে এখন কি আপনি আর বলতে পারবেন ইনগুইনাল লিম্ফ নোডের উপর থেকে শুধু আইলিয়াক নে, ইনগুইনাল নে না বলা যাবে না? তাহলে আমি কি বলছি, আমাদের আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড কোথা থেকে লিম্ফ কালেক্ট করে? আমাদের যে বনি পেলভিস আছে, পেলভিসের ভিতরে যে অর্গান, যেমন মনে করেন ইউরিনারি ব্লাডার, ইউরেটার, ভ্যাজাইনা, সার্ভিক্স, রেকটাম, এই জায়গাগুলো যারা পেলভিসের ভিতরে তাদের থেকে লিম্ফ কালেক্ট করা আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডের কাজ।
আচ্ছা ক্লিয়ার? জি ভাই ঠিক আছে, এরপর একটু আপনি নাড়াচাড়া করে দেখলে তখন দেখবেন আপনি মোটামুটি পেরে যাবেন। ব্যতিক্রম হচ্ছে ওভারিয়ান টেস্টিস, কারণ তারা ডেভেলপমেন্টালি উপরের দিকে থাকে। যাই হোক, এখন আমরা আসি হচ্ছে গিয়ে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে রেকটাম আছে, রেকটামের অ্যাকচুয়ালি রিলেশনটা কি? দেখেন, পুরুষ আর মহিলার এই রেকটামের রিলেশনে একটু পার্থক্য আছে। কেন? আমরা যদি মেয়েদের কথা চিন্তা করি, মেয়েদের একদম সামনের অর্গানটার নাম কি? পেলভিসের ভিতরে। এটা কি? প্রথমে তো ব্লাডার, এরপর ইউরিনারি ব্লাডার, তাই না? ডান, নাম্বার 1। আচ্ছা, ইউরিনারি ব্লাডার সিম্ফাইসিস পিউবিস এর সাথে কখনো অ্যাটাচড হয় না। কেন হয় না? সিম্ফাইসিস পিউবিস আর ইউরিনারি ব্লাডারের মাঝখানে একটু ফ্যাটের দলা থাকে। এই দলার নাম হচ্ছে স্পেস অফ রেডজিয়াস। ডান? তাহলে আমাদের যখন ব্লাডার ডিস্টেন্ট হয়, এটা কেন সিম্ফাইসিস পিউবিস এর সাথে টাচ হয় না? কার জন্য? স্পেস অফ রেডজিয়াস। রেডজিয়াস যেহেতু বলছে এখানে হচ্ছে গিয়ে কুশন দিবে, মানে বোনস থেকে সেপারেট করে রাখবে, সুতরাং এখানে দেখেন হলুদ হলুদ দিছে, এখানে কি থাকা লাগবে? ফ্যাট থাকা লাগবে, অ্যাজ ওয়েল এজ আমাদের ইউরিনারি ব্লাডারের যে ভেনাস ড্রেনেজ সবগুলা এখানে গিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের গেল ইউরিনারি ব্লাডার, তার সামনে তাহলে বলতে পারি স্পেস অফ রেডিয়াস আছে। একমত? জি স্যার। ওকে, তাহলে ইউরিনারি ব্লাডারের পরে মেয়েদের আলাপ করতেছি। মেয়েদের আছে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, দ্যাট মিন্স ইউটেরাস এন্ড ভ্যাজাইনা, তাই না? জি স্যার। ওকে, এরপরে যদি পিছনে যাই, দেখতে পাচ্ছি এখানে আছে রেকটাম, হলো? জি স্যার। এখন মনে করেন রেকটামে একটা ইনফেকশন হলো, ইনফেকশন হইলেই কি হওয়ার কথা? যদি রেকটাম আর ইউটেরাস একদম কাছাকাছি থাকে, রেকটাম ফুটা হয়ে কই চলে যাওয়ার কথা? ইউটেরাসে। তাহলে তো মনে করেন প্রতিদিন ফিস্টুলা রোগী বা একদম কিনা করা যেত না। পুরোটা বলছে না, সিস্টেমে আসতে হবে। সিস্টেমটা কিরকম? এই যে আমাদের ব্লাডার আছে, ব্লাডারের আরেকটা নাম হচ্ছে ভেসিকেল। এই ইউটেরাস আর ব্লাডারের মাঝখানে উনি একটা পর্দা, পেরিটোনিয়ামের পর্দা টেনে দিছে, যার নাম হচ্ছে ভেসিকোইউটেরাইন পাউচ। কি না? ইউটেরাস আর রেকটামের মাঝখানে উনি সেম একটা দাগ টেনে দিছে বা পেরিটোনিয়ামের ফোল্ডিং দিছে, যেটার নাম হচ্ছে ভেসিকেল পাউচ অফ ডগলাস। ক্লিয়ার? তাহলে একটু যদি আমার সাথে কষ্ট করে বলেন, সামনের থেকে পেছনে প্রথমে পাইছি স্পেস অফ রেডিয়াস, তারপরে কি আছে? ব্লাডার, ইউরিন ব্লাডার। ইউটেরাইন পাউচ। কেন ভেসিকুইটের, হঠাৎ করে ভেসিকুইটের পাউচের প্রতি যেতে গেলেন কেন? আগে ব্লাডার বলবেন না? হ্যাঁ ব্লাডারের পরে তারপরে হলো পাউচ অফ ডগলাস বা ভেসিকিউটেরিয়ান পাউচ, তারপর ইউটেরাস, তারপরে ভেসিকুইটের পাউচ, তারপরে হচ্ছে জেনিটাল সিস্টেম, তারপরে কি? তারপর রেকটাম। কেন রে ভাই, কেন ক্রস করতেছেন? নাম্বার 1 একদম সামনে কি আছে? স্পেস অফ রেডজিয়াস। তারপরে কি আছে 2 নাম্বার? ইউরিন 3 নাম্বার? ভেসিকিউটেরিয়ান পাউচ। নাম্বার 4? ইউটেরাস। নাম্বার 5? পাউচ অফ ডগলাস। নাম্বার 6? পেছনে রেকটাম। এখন এখান থেকে একটু ক্লিনিক্যাল আলাপ করেন, এটা আমাদের লামলিতে নাই। এই যে পাউচ অফ ডগলাস, এটা একটু নিচে থাকে, আর আমাদের ভেসিকো ইউটারাইন যে পাউচ, এটা একটু উপরে থাকে। যদি দুইটা ডিপেন্ডেন্ট পার্টের মধ্যে, ডিপেন্ডেন্ট মানে যেটা আসলে গিয়ে ক্যাভিটি কন্টেইন করে, নিচের দিকে থাকে, যদি দুইটা ডিপেন্ডেন্ট পার্টের মধ্যে কোনোটা বেশি নিচে থাকে, ওইটার মধ্যে আমাদের পাস বা যে কোনো কালেকশন জমার জন্য সবচেয়ে বেস্ট জায়গা। সো আমার এই ফিমেল ট্র্যাক্টের মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা পাস জমার কোন জায়গাটা? পাউচ অফ ডগলাস। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি ফিমেলের কথা চিন্তা করি, ফিমেলের এই রেকটামের সামনে, এটা তো ইউটেরাস, এটা ভ্যাজাইনা, তাহলে রেকটামের সামনে কি ভ্যাজাইনা রিলেশন? জি স্যার। আচ্ছা, অ্যাজ ওয়েল এজ তাদের মাঝখানে একটা পাউচ আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার একটু পুরুষের কথা চিন্তা করি, অনেকক্ষণ মহিলার আলাপ হলো, কিছু বলবেন? ইন কেস অফ মেল কি হবে? আপনারা যদি আমার কি আছে, তারপরে কি আছে? তারপরে ব্লাডার, ইউরিন ব্লাডার। এখন পুরুষের তো ইউটেরাস নাই, Urinary সো bladder. পুরুষের এরপরে সরাসরি কি চলে আসবে? রেক্টোভেসিকল পাউচ। রেকটাম এবং ভেসিকেলের পাউচ, রেট্রোভেসিক্যাল পাউচ, এরপরে কি আসবে? রেকটাম। জি। এখন এই রেকটামের ঠিক সামনে এই ইউরিনারি ব্লাডারের নিচে আমরা জানি ইউরেথ্রা থাকে, তো ইউরেথ্রার এখানে বেশ কিছু জিনিস ওপেন করে, যেমন ইজাকুলেটরি ডাক্ট, যেমন হচ্ছে সেমিনাল ভেসিকেল। তাহলে পুরুষের ক্ষেত্রে রেকটামের সামনে রিলেশনে আমি বলতে পারি রেট্রোভেসিক্যাল পাউচ আছে, ইউরিনারি ব্লাডার আছে, এই তারপরে প্রোস্টেট নামে একটা গ্ল্যান্ড আছে, তারপরে আবার এরকম বলা যায় যে এখানে হচ্ছে কি কি জানি বলে সেমিনাল ভেসিকেল ইজাকুলেটরি ডাক্ট আছে, বলা যাবে? আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি বলছিলাম? রেট্রোভেসিক্যাল, রেট্রোইউটেরাইন
ইউটেরাইন পাউচ অফ বলেছি, ইউটেরাস আছে, সার্ভিক্স আছে, ভ্যাজাইনা আছে, এই তো বলছিলাম নাকি? জি। আচ্ছা ঠিক আছে। এবার আমরা একটু দেখি কোশ্চেনটা। কোশ্চেন কি বলে যে রেকটাম 114 নম্বর কোশ্চেন ইজ রিলেটেড পোস্টেরিয়রলি, পেছনের দিকে তার আছে থার্ড ফোর্থ ফিফথ স্যাক্রাল নার্ভ, সরি স্যাক্রাল ভার্টেব্রা। এটা প্রিন্টিং মিস্টেক হইছে, এটা ভার্টেব্রা হওয়া উচিত। ট্রু না ফলস? ট্রু। ট্রু, ডান। হ্যাজ এ লাইনিং অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ফলস। ফলস কেন? এলিমেন্টারি ট্র্যাক্ট। তাহলে কি হবে? এটা কলামনার সিম্পল কলামনার এপিথেলিয়াম। ওকে। হ্যাজ এ ভেনাস ড্রেনেজ ইনটু দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। False. আচ্ছা ডেফিনেটলি এটার ব্যাপারে আপনাদের একটা কনসেপ্ট আছে, দ্যাটস ওয়াই আপনারা ফলস বলছেন। কি হওয়া উচিত তাহলে এখানে? Inferior mesenteric vein. মেসেন্ট্রিক ভেইন। আমরা যখন আরেকটু সামনে যাব, মানে আমরা যখন আরেকটু উপরে উঠবো, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। পোর্টাল ভেইনের গল্প বলার সময় আমরা এটা বলবো। হ্যাঁ, হ্যাজ লিম্ফ ভেসেলস টু দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। মাশাআল্লাহ, আরেক জায়গায় চলে আসছে। চিন্তা করেন, রেকটাম নাকি সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ না স্যার, ডিপার স্ট্রাকচার। False. কোথায় পাঠালে আপনি খুশি হবেন? ইনগুইনাল। ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। নাউজুবিল্লাহ। ডিপ ইনগুইনাল লিম্ফ নোড শুধু দুই জায়গায় লিম্ফ কালেক্ট করে, একটা হচ্ছে ডিপ স্ট্রাকচার অফ লোয়ার লিম্ব এন্ড এক্সাইটিং পার্ট। আত্ম করে না Iliac group of lymph. আইলিয়া গ্রুপ। রেকটাম না পেলভিক অর্গান? জি স্যার। তাহলে পেলভিক অর্গান কোথায় লিম্ফ ড্রেন করা উচিত? আইলিয়ার লিম্ফ। তাহলে কি হবে? হয় এক্সটার্নাল আইলিয়াক, নয় ইন্টারনাল আইলিয়াক, নয় কমন আইলিয়াক। এই তিনের বাইরে আর হওয়ার সুযোগ নাই তো। ডান। জি। হ্যাঁ, deep inguinal node কোথা দিয়ে মানে lymph receive করে? আপনি আগে বলেন ইনগুইনাল লিম্ফ নোড কোথায় থাকে। আমি এমনি জিজ্ঞেস করতেছি আলোচনার জন্য। Inguinal lymph node, inguinal region. লিগামেন্টের নিচে, ইনগুইনাল লিগামেন্টের নিচে না? নিচে, জি তার মানে লোয়ার লিম্বের সাথে সে কানেক্টেড। জি জি ইনগুইনাল লিম্ফ নোড দ্য ডিপার স্ট্রাকচার অফ লোয়ার লিম্ব থেকে লিম্ফ কালেক্ট করে। জি। আচ্ছা, সাথে কি করবে? এক্সাইটিং পার্ট। পুরুষের ক্ষেত্রে গ্ল্যান্স পেনিস, মেয়েদের ক্ষেত্রে গ্ল্যান্স ক্লাইটোরিস। আচ্ছা, ডান। ওকে। জি। নেক্সট হচ্ছে দ্য রেকটাম ইজ এ স্ট্রেট স্ট্রাকচার। false. যদিও রেকটাম মানে স্ট্রেট, কিন্তু আমাদের এর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে রেকটাম ডেফিনেটলি স্ট্রেট স্ট্রাকচার না। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আছে 113 নম্বর কোশ্চেন। আমাদের মনে হয় রেকটাম যেহেতু পড়া হয়েছে, পারা উচিত। দ্য রেকটাম begins in front of sacral 1 vertebra. ফলস। Has no mesentery. True. না। ট্রু। True. কেন ট্রু? মনে হচ্ছে আপনার কাছে মেসেন্ট্রি নাই। মেসেন্ট্রি কই থাকে? কোনটি ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন। রেকটাম তো ইন্টেস্টাইনের পার্ট রে ভাই। স্টোমাক। স্টোমাকে মেসেন্ট্রি থাকে না। তাহলে এটা একটু কনসেপশন গেইন করতে হবে। করতেছি। নেক্সট আসতেছি। আচ্ছা, ফর্মস দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য পেরিটোনিয়াল পাউচ। লাইনটা পড়েন মনোযোগ দিয়ে, আবার দেখেন কি বলতেছে সে। forms the posterior peritoneal pouch. না, false. ফলস কেন? anterior wall of the pelvis. আর উপরের দিকে হবে একটু পেরিটোনিয়াম। আচ্ছা, এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন না? একটু দাও। আমি কি লাইন ভুল লিখলাম? এটা তো কোনো ওয়াল ফর্ম করে না, posterior মানে নিচে থাকে, মানে পেরিটোনিয়াল পাউচের নিচের দিকে থাকতে পারে, বাট ওয়াল ফর্ম তো আর করে জানি না। আচ্ছা, কোশ্চেনটা আবার একটু পড়েন। ফর্মস দ্য পোস্টেরিয়র ওয়াল অফ পেরিটোনিয়াল পাউচ। পেরিটোনিয়াল পাউচের পোস্টেরিয়র ওয়াল তৈরি করে রেকটাম। ট্রু না ফলস? ভাইয়া, পেরিটোনিয়াল পাউচ বলতে কি পাউচ অফ ডগলাস বোঝাচ্ছে? মানে কোন একটা পেরিটোনিয়াম, এখন আপনি নিজে চিন্তা করবেন কোন পেরিটোনিয়াম। কোন একটা পেরিটোনিয়ামের পোস্টেরিয়র ওয়ালে থাকতেছে রেকটাম। জি স্যার। তাহলে তো জি না, true. ট্রু। তাই না? কারণ হচ্ছে কি ফর্মস দ্য পোস্টেরিয়র ওয়াল অফ পেরিটোনিয়াল পাউচ, মানে পেরিটোনিয়াল পাউচের পোস্টেরিয়র ওয়াল ইজ ফর্ম বাই দ্য রেকটাম। ওই যে বেসিক ইউটেরাইন পাউচের যেটা, পাউচের পোস্টেরিয়র ওয়াল নাই? ওইটা কি বেসিক ইউটেরাইন পাউচের যেটা, ওইটার পোস্টেরিয়র ওয়াল কি এটা ফর্ম করবে? না না, পাউচ অফ ডগলাস। Rectouterine pouch এর পেরিটোনিয়ামের posterior wall। ঠিক আছে, এখানে কোন rectouterine pouch। কথা কি মেনশন করছে? ওরা ক্লিয়ার করছে যে এটা বেসিক ইউটেরাইন নাকি না, ওরা রেক্টোইউটেরাইন পাউচ করে না? পেরিটোনিয়াম। তাহলে আপনি যে কোনো পেরিটোনিয়াল পাউচ চিন্তা করে আপনি आंसर দিতে পারবেন। এখন জি, চিন্তা করবেন কি নিয়ারেস্ট কোন পাউচ আছে, রেকটামের নিয়ারেস্ট কোন পাউচ আছে? rectouterine pouch। রেক্টোইউটেরাইন পাউচও আছে, রেট্রোভেসিক্যাল পাউচও আছে, কারণ পুরুষ মহিলা বলে নাই। জি স্যার। তাহলে রেট্রোভেসিক্যাল পাউচ পুরুষের ক্ষেত্রে এটার পিছনেও আছে রেকটাম, রেক্টোইউটেরাইন পাউচ মেয়েদের ক্ষেত্রে এটার পিছনেও আছে রেকটাম। তাহলে পোস্টেরিয়র ওয়াল তো রেকটাম দ্বারাই তৈরি হচ্ছে। ক্লিয়ার? জি। আচ্ছা, ইন দ্য মেল ইজ রিলেটেড anteriorly to the seminal vesicle and prostate. ট্রু। True. ট্রু।
is related anteriorly to the cervix, একটু অ্যাড করে দিই ইন কেস অফ ফিমেল। ট্রু, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মেসেন্ট্রি একটু কনসেপ্ট দরকার। মেসেন্ট্রি মানে হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডিং, যেটা জিআইটি কে পোস্টেরিয়র ওয়ালের সাথে সাসপেন্ড করে রাখে। আলাপ শেষ। কি বললাম? যেটা জিআইটিকে পোস্টেরিয়র ওয়াল থেকে সেপারেট করে রাখে। আচ্ছা ঠিক আছে, এবার মনে করেন এটা জিআইটি, হ্যাঁ এটা জিআইটি যে কোনো একটা অর্গান। এই অর্গানকে যদি আমি পিছনে সাসপেন্ড করে রাখতে চাই, হ্যাঁ আমি তো আমার পেরিটোনিয়াম তো স্পাইডারম্যান না যে স্পাইড ছাড়বে অথবা জাল ছাড়বে, জাল এসে এখানে লাগবে। ও কিভাবে ঝুলে রাখবে? ও ঝুলে রাখবে অর্গানটাকে পুরোপুরি মোল্ড কভার করবে। আচ্ছা, আপনি কি কোনো কিছু লিখতেছেন বা আঁকতেছেন? কিছু আসতেছে না? আমাকে দেখা যাচ্ছে, আমি লিখতেছি না, আমি একটা কলমে ইয়া দেখাচ্ছি, সাদা জি, জি, দেখা যাচ্ছে। আসতেছে না। কিছু আসতেছে না। দেখতেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন, আমরা একটু দেখি যে আমার ব্যবস্থা করা যায় কি। স্পটলাইট এভরিওয়ান, এবার দেখেন তো দেখা যায় কিনা। ওকে, শুধু আর দেখা যাচ্ছে তো। এখন দেখা যাচ্ছে। জি, জি। আচ্ছা, দেখা যায়। এই মনে করেন হচ্ছে যে কোনো একটা আমাদের অ্যাবডোমেনে জিআইটির কোনো একটা পার্ট, তো জিআইটির এই পার্টটা যদি আমরা পিছনের ওয়ালের সাথে মানে ভার্টেব্রার সাথে ঝুলাইতে চাই, তাহলে ঝুলানোর উপায় কি? তারে চারদিকে মোড়াইয়ে র্যাপিং করে তারপরে ঝুলাইতে হবে না? জি, জি। তার মানে যদি মেসেন্ট্রি হইতে হয় তাহলে পেরিটোনিয়ামটা সামনে পেছনে দুই দিকে থাকতে হবে এবং তার পিছনে কার সাথে লেগে থাকতে হবে? ওয়ালের সাথে। ওয়ালের সাথে লেগে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন স্ট্রাকচার খুব বেশি মোবাইল, তাদেরকে এরকম স্ট্রাকচার করতে হবে। আমাদের সবচেয়ে মোবাইল পার্ট হচ্ছে কি জেজুনাম আইলিয়াম, তাই না? জি। তো জেজুনাম আইলিয়ামকে আমাদের ফিক্স করার জন্য পেছনে ঝুলে রাখা হয়েছে। এই ঝুলন্ত জিনিসটার নাম হচ্ছে কি? পেরিটোনিয়াম। দি মেসেন্ট্রি। কি না? ডি মেসেন্ট্রি। মেসেন্ট্রি না, মেসেন্ট্রি দি সম্বন্ধে দিতে হবে তো, দি মেসেন্ট্রি। এটা ডি মেসেন্ট্রি। ওকে, আচ্ছা। তাইলে দি মেসেন্ট্রি কেন বলছি? কারণ এটা হচ্ছে লার্জেস্ট মেসেন্ট্রি। লার্জেস্ট মেসেন্ট্রি, জি। হ্যাঁ, তাহলে জেজুনাম আইলিয়ামে যেটা আছে এটার নাম দি মেসেন্ট্রি। আর লার্জ ইন্টেস্টাইনে যে মেসেন্ট্রি আছে এগুলোর নাম কি? স্মল মেসেন্ট্রি। অমনি মেসেন্ট্রি। কি না? মেসেন্ট্রি। অমনি মেসেন্ট্রি, কারণ জেজুনাম আইলিয়ামের মেসেন্ট্রিটা বিশাল বড়, দ্যাটস ওয়াই দি মেসেন্ট্রি। আর বাকি যত মেসেন্ট্রি আছে এগুলো সবগুলো কি? অমনি মেসেন্ট্রি মানে মেসেন্ট্রি। এখন লার্জ ইন্টেস্টাইনে মেসেন্ট্রি থাকবে কোথায়? অ্যাপেন্ডিক্স একটা ছোট্ট স্ট্রাকচার, খুব নড়াচড়া করে, ওরে পুরাটা বেঁধে পিছনে ঝুলাই ফেলছে। এটার নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। কি নাম? মেজো। আবার দেখেন অ্যাপেন্ডিক্সের পর আমরা যদি ট্রান্সভার্স কোলনে যাই, ট্রান্সভার্স কোলনে সেম পিছনের সাথে ঝুলে রাখছে। এটা একটা গলার মালার মতো স্ট্রাকচার, সে নড়ানড়ি করে ওরে পিছনে ঝুলে রাখা হয়েছে। এটার নাম হচ্ছে ট্রান্সভার্স মেজোকোলন। ডান?